তো হ্যালো গাইস, আজকে আমরা যাবো হচ্ছে কি 26,000 চাকরি চুরি একটা স্যারের কাছে। স্যারটা মিশে নিয়ে কদিন আগে চাকরি চুরি হয়ে গেল। তো স্যারটার কাছে যাবো, কি ঘটনা আসল কি ব্যাপারটা সব জানবো। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি রিপোর্টার সায়নের সঙ্গে ছেঁড়া বাংলা চ্যানেলের প্রসাদ। তো হ্যালো, আমরা তো সেই স্যারকে ধরে ফেলেছি, স্যারের চাকরি চলে গেল, এখন দুঃখে আছে, খুব কষ্ট। আসল কি ব্যাপারটা হয়েছে এই স্যারের কাছে জানবো, তোমরাও জানবে ব্যাপারটা। তো স্যার ব্যাপারটা কি হয়েছিল আপনি আসল কথাটা বলুন স্যার। স্যার ভালোভাবে বলুন, ভালোভাবে বলুন, আমাদের দর্শকরা আপনাকে আপনার কথা শুনে হচ্ছে কি উৎসাহিত হবে, আসল ব্যাপারটা জানতে পারবে। তো বলুন দাদা, বলুন। বলুন দাদা, বিড়ি বিক্রি করে, খড়ি বিক্রি করে, মদ বিক্রি করে, টাকা লোকে চলছিলে, টাকা জোগাড় করে দিয়েছিল। তা কি হলো, টাকাটা আপনার কি হলো, আসল ব্যাপারটা কি? দাদার কাছে আমরা জানতে পারলাম অনেক কষ্টে। তো দাদা শুনছিলাম যে 10% করে টাকা আপনাদের ক্রেডিট হয়, তা এখন আপনি কি করছেন তাহলে? এখন এই খেটের 10% মধ্যে দেবো টাকা। তো দাদা আপনারা জানতে পারলেন যে দাদা খুব খাটছে এখন, আপাতত দাদাকে হেল্প করা আমাদের উচিত। কষ্ট আমি দেখতে পাচ্ছি না। এখন তো আমরা অন্যজনের কাছে যাবো, তারও কি একই অবস্থা এটা জানার জন্য। তো এই যে কেসটা হচ্ছে, আপনারা একটু দেখুন, বেশি ট্রোল করবেন না, আর আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই ছেঁড়া বাংলা টিভি খুব জনপ্রিয় টিভি, আপনারা দেখতে থাকুন, ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ছেঁড়া বাংলা টিভি থেকে এসেছি। আমাদের লোক মরতে মরতে মারা গেছে, আমার কাছে কিছু জানতে চাই। কি বলুম স্যার, আমার চাকরিটা চইলা গেল। গেছে লোকের ঘরে পায়খানা পরিষ্কার কইরা, ইংলিশে 15 বার ফেল কইরা চাকরি পাইয়াছিলাম। কতগুলো টাকা ওদের দিলাম, চাকরি পাইলাম, আমাদের চাকরি থেকে ছাঁটাই করে দিল। আবার বলছে যে 10% করে টাকা ফিরা দিতে হম। আমার বউটা ঘর বাড়ি মানাইয়া কত কিছু কইরা সব টাকা জলে ভাইসা দিয়েছে। এখন আমি কি করুম? এই স্টেশনে ধূপ বেচছি, যদি হয়তো কিছু ওদেরকে দিতে পারুম, নাহলে বিষ খাইয়া গলায় দড়ি দিম। এরকম দাদা অবস্থা বুঝে আমাদের চ্যানেলটাকে ফলো করবে পরে ভিডিও পাওয়ার জন্য।